যেটা আমি সকালে খেতে চাইনি, কিন্তু গর্ত হয়ে গেছে একদম, আমার দেখেও ভয় লাগছে। এখানে আমাকে তরপিয়ে তারপরে নিয়ে যাবে, ভালো লাগছে না, আমি পার্কে যাবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন তো বাজে 10টা। আমি তো সেই 8:30 থেকে স্নান বান করে পুজো দিয়ে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। জাস্ট ডাল বসানো হয়েছে, ডালটা হয়ে গেলে রান্না বান্না সব কমপ্লিট। আর এদিকে বাইরে দাঁড়িয়েছি, পুরো বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব ভালো আজকে, বৃষ্টি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বৃষ্টি পড়ছে পুরো। बारिश मुझे बहुत पसंद है, বৃষ্টি আমি খুব ভালোবাসি। ওদিকে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, শাদি করোগি আবার এটার জন্য কপিরাইট এসে পড়বে, চলো পরে কথা হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে গান চলছে, তো এটার জন্য আমার কপিরাইট এসে পড়বে, তো পরে কথা হচ্ছে। এই যে এখানে ডালটা সেদ্ধ হচ্ছে, এটা সোমবার দিলেই হয়ে যাবে রান্না সব কমপ্লিট। আর কি হয়েছে পরে দেখাবো। সো গাইজ, এখন বাজে হচ্ছে 1:30। তো তোমাদের সাথে লাস্ট আমি কথা বলেছিলাম 10টা 10:30 এমন দিকে। তো তখন রান্নাবাড়িতে বিজি হয়ে গেছিলাম। দেন ঘরে একজন মানুষও এসেছিল, মানুষ মানে আমার বড়দি জাইম্বু এসেছিল, আমারও জাইম্বুই হবে। তো সে এসেছিল। তো যাই হোক, বড়দি আজকে একটা জায়গায় গেছে, তো সেজন্য বেরিয়ে গেল। অনেকক্ষণ হয়ে গেছে, বেরিয়ে গেছে 12টা এরকম থেকে বেরিয়ে গেছে। তো কি যেন বলছিলাম, কী টপিকে কথা বলি, কোন টপিক ঢুকিয়ে দিই মাঝখানে। ও যাই হোক, যেটা বলছিলাম, তো মানে রান্না বান্নার কাজে বিজি হয়ে গেছিলাম। তো যাই হোক, এখন 1টা বাজে, আর তার মধ্যে আরও বিজি হয়ে যায়, কারণ হাজব্যান্ড থাকে, ওকে কি বলবো এখন, তো ওকে ডাকতে হয় ঘুমের থেকে, তারপর হচ্ছে রান্নাবাড়া এদিকে করে ওকে খেতে দিতে হয়। তারপর ওয়াইফদের যেগুলো সকালের দিকে কাজ থাকে বেসিক্যালি, ওগুলোর জন্য বিজি থাকি, ওগুলো আর ভেঙে আমি বলতে পারবো না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমি সকালে না একটু করে ভাত খেয়েছিলাম, আমার খুব খিদে পেয়েছিলো, কারণ সকাল উঠলে না, এই ধরো 8:30টার দিকে তো স্নান বান করে ফেলছিলাম। তো আমার চা খেতে সবসময় ভালো লাগে না, আমি চা খাইও না সেরকম, হঠাৎই খাই কোনো সময়। তোমরা ব্লগে দেখোই, যারা ব্লগটা আমার কন্টিনিউয়াসলি দেখো তারা জানো যে আমি সেরকম কন্টিনিউয়াসলি চা খাই না। তো সকালে চা খেতেও ভালো লাগছিলো না, ম্যাগি ছিল, বাট সবসময় ম্যাগি খেতেও ভালো লাগে না, মানে সকাল টাইমটাতে আর কি। তো এই জন্য চাও খাইনি, ম্যাগি খাইনি। তো কালকে রাত্রে অল্প ভাত ছিল, তরকারি ছিল, যেটা আমি না খেলে হয়তো নষ্ট হয়ে যেত। তো সেজন্য আমি কী করেছি, ওইটুকু ভাত আর অল্প তরকারি নিয়ে, কালকে তরকারি ফুলটোকা দিয়ে তরকারি বানানো হয়েছিল, সেটা খেয়েছি অল্প করে। কটা দিয়ে খেলাম, যখন আমি ইন্ট্রো নিলাম 10টা 10:30, তারপরে আমি 10টা 10:30 পরে আমি অল্প করে ভাত খেয়েছিলাম, তারপরে আর কিছু খাইনি। তো এখন আমার ভাত খেতে একদম ইচ্ছা করছে না, এখন আমার অন্য কিছু ঝাল কিছু ক্রেভিংস হচ্ছে খাওয়ার। দুপুরবেলার টাইমে কার এরকম দুপুরবেলার টাইমে কার এরকম ক্রেভিংস আমি জানি না, কতবার বললাম ক্রেভিংস মুক্তি আসে না নাকি। তো আমার হয়, সন্ধ্যাবেলাও হয়, দুপুরবেলাও কোনো সময় হঠাৎ করে মাথায় মানে শর্ট, মানে কী বলবো, আর মাথায় মেন্টাল আমি, তো ওই জন্য যখন তখন যেটা ইচ্ছা খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আবার মেজদি আজকে আবার আম নিয়ে এসছে, মেজদির বাড়ির থেকে, বাপের বাড়ির থেকে। তো ওখানে মেজদির বাপের বাড়িতে আমের গাছ আছে, তো সেখান থেকে আম পড়েছিল। তো মাসি আর কি, মানে মেজদির মা, তো মেজদির মা আর কি মাসি আম রেখে দিয়েছিল মেজদির জন্য নিয়ে যাবে বলে, আর কাসন্দিও দিয়ে দিয়েছে সাথে। দুপুরবেলা আম খাবো, এখন তো 1টা বাজে, 3টা এরকম দিকে আম খাবো। আমার ভেবে ভালো লাগছে, কাসন্দি দিয়ে আম। আগের বছর অনেক খেয়েছিলাম আম মাখা এখানে। তো আম মাখা খেয়েছিলাম অনেক পুরো কাসন্দি দিয়ে। তো এবার কাসন্দি দিয়ে একবার আম মাখা খাওয়াইনি, শুধু একবারই আম মাখা খেয়েছি ঘরে, আর কলেজে খেলাম, তো আর তো খাইনি। তো আজকে আবার খাবো, নিয়ে এসছে।
তো যাই হোক, এখন আমি কী বলছিলাম, হ্যাঁ এখন আমার ভাত খাওয়ার একদম ইচ্ছা নেই। ভাত যেহেতু সকালে খেয়েছিলাম, এখন আমার ক্রেভিংস ঝাল ঝাল কিছু করার। দেখি ঝাল কি বানানো যায়, আগে ভাবি, তারপর দেন পরে কথা হচ্ছে। সো অনেক পর্যবেক্ষণ ভাবনা চিন্তা করার পর আমি বানিয়ে এনেছি ম্যাগি, যেটা আমি সকালে খেতে চাইনি, কিন্তু ঝাল আর কিছু খুঁজে পাচ্ছি না আমি ঘরের ভিতরে, কারণ বিস্কুট সব তো মিষ্টি জিনিস। তো যাই হোক, এখন ম্যাগি বানিয়ে নিয়েছি। দুপুরবেলা গিয়ে ম্যাগি খাই নেহা, এখন 1:30টার মতো বাজতে যায়। তো যাই হোক, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি, এখানে টমেটো দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর ম্যাগি মশলা, বাস আর কিছুই না। আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না ঝাল জিনিস, আর আমার ঝাল জিনিসের ক্রেভিংস হচ্ছিলো, এই জন্য পাগলের মতো আমি দুপুরবেলা ম্যাগি বানিয়ে খাচ্ছি। দুপুরবেলা যেহেতু সকালে ভাত খেয়েছি, এর জন্য ভাত খাচ্ছি না, নাহলে আমি ভাতই খেতাম। আমার এর জন্য গ্যাসের প্রবলেম হয়, এই জন্য আমি বেমারে ভুগি, কারণ আমি যখন তখন যা ইচ্ছা খাই, কোনো কিছু মেনে চলি না। আর আমাদের বাড়িতে রাত্রের দিকটাতে মাছ মাংস বেশি হয়, তো সেজন্য পেট খারাপ হয়ে যায়। তার মধ্যে যখন তখন টক জিনিস খাই, সন্ধ্যা নেই দুপুর নেই, আমি লেবু মাখা, তেঁতুল মাখা, বড়ই মাখা, আম মাখা, যখন তখন যা ইচ্ছা খাই। টমেটোটা দিয়েছি বলে না টেস্ট বেশি লাগছে। টমেটো কালকে যেহেতু ওকে বলেছিলাম, দাঁড়া মোবাইলটা হাতে নেই, নাহলে আমি ক্যামেরার ভিতরে ঢুকে যাবো একটু করে। তো কালকে যেহেতু ওকে আমি বলেছিলাম যে আমাকে পার্কে নিয়ে চলো, তো কালকে তো একদিকে বৃষ্টি ভাব ছিল বিকাল দিকে, তো সেজন্য তো নিয়ে যেতে পারলো না। তার উপর কাজ করছিলো, তো সেজন্য আমিও মুড অফ করে রেখেছিলাম। তারপর যাই হোক, আমি অ্যাডজাস্ট করিনি এগুলো জিনিস, আমার কোনো মানে আমিও বুঝি ওর প্রবলেমটা, এই জন্য বুঝে সুঝে আমি হ্যাঁ 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য রাগ করি। তারপর তো ওই যে কথা তো বলতেই হবে, আমি কথা না বলে থাকতে পারি না ওর সাথে, আর ও পারে না, দুজনকে ছাড়া অচল। তো আমাকে ওর দরকার, ওর আমাকে দরকার। একটা জিনিস যদি খুঁজে না পায় করে আমাকেই বলতে হবে, নাহলে ওর দমই নেই সেই জিনিসটা থেকে খুঁজে বার করে। তো আমার সাথে কথা বলতেই হবে, আর আমারও ঠিক তাই, কিছু একটা যদি লাগে বা দরকার, বা ওর সাথে দরকার ছাড়াও না, এমনিও কথা বলতেই হয় দুজনের, কোনো না কোনো কিছু নিয়েই রোস্ট করতে থাকি দুজনকে, ঝগড়া হলো বা মুড অফ থাকলো তখন কথা হয়ে যায়। আচ্ছা, যেটা বলছিলাম মেন টপিক, পার্কে যাওয়ার কথা বলছিলাম কালকে। তো আমাকে তো নিয়ে গেল না কাজের জন্য, আর বিকাল দিকে বৃষ্টিও ছিল। তো আজকে আবার জ্ঞান করছি সকাল থেকে, পার্কে যাবো। তো ও আমাকে বলেছে যে আজকে কাজ মানে বিকাল দিকে কাজটা একটু ভালোভাবে সারবে, মানে কাজটা যাতে ফ্রি হয়ে, মানে কাজের থেকে যাতে ফ্রি হয়ে যায়, তাহলে আমাকে জানাবে। আজকে নিয়ে যাবে বলেছে, কালকে তো তাও বলেছিল যে যাবেই না, একদম কাজের অনেক চাপ। আজকে তাও বলেছে যে কাজটা সেরে, কাজটা কম হলে মানে ফ্রি হলে আর কি আমাকে নিয়ে যাবে, বলছে বিকালে জানাবে। তো আমি কোনো এক্সপেকটেশন রাখছি না ওর থেকে যে নিয়েই যাবে শিওর, ও আমাকে শিওরিটি দিয়ে বলেনি, বাট হ্যাঁ পসিবিলিটি আছে আজকে নিয়ে যেতে পারে। আর যদি নিয়ে যায় তাহলে তো হ্যাপি, আর যদি নাও নিয়ে যায় তাও হ্যাপি। आई डोंट केयर, इन छोटी मोटी बातों में मैं बिल्कुल भी सैड नहीं होती, क्योंकि मैं अपने दुनिया में खुश हूँ। नहीं আমার দুনিয়াতে আমার হাজব্যান্ডও আছে, ও আমাকে বাইরে নিয়ে যাক না নিয়ে যাক, আমি ওর সাথে ঘরের মধ্যেও শান্তিতে আছি, বাইরে গেলেও তো আরও শান্তি। বাইরে গেলে একটা হাওয়া পরিবেশ মানে ভালো লাগে বাইরে গেলে, কিন্তু ঘরের মধ্যেও ওর সাথে শান্তি, মানে মেন কথা ওর সাথে থাকলেই আমি শান্তি, আর কোনো কিছু চাই না। জীবনে এত এক্সপেকটেশন রাখতেও লাগে না, এত আশাও রাখতে লাগে না, না হলে জীবন স্যাড হয়ে যায়, ঠিক আছে? এই জন্য আমি রাখা বন্ধ করে দিয়েছি। আর কী যেন বলছিলাম, হ্যাঁ এটাই বলছিলাম। আর তো আমাদের বেচারা ও কাজের জন্য ঘুরতে পারে না, ওরও তো মন চায় আমার সাথে ঘুরতে যেতে, এখানে যেতে ওখানে যেতে, ও নিজেও বলে ওরও মন চায়, ও কাজের জন্য যেতে পারে না, কাজে যাবে। ছেলেদের এরকমই, কাজের টেনশন একবার মাথায় ঢুকে গেলে না, আর দায়িত্ব বেশি বেড়ে গেলে, দায়িত্ব বেশি মানে ছেলেদের মাথায় এরকমই, দায়িত্ব বেড়ে গেলে
কাজের টেনশন বেশি হয়ে গেলে ওরা একটু মানে হারিয়ে যায় অন্য কোথাও। বাট ঠিক আছে, আমি আছি, ওকে আমি হারাতে দিব না। তো যাই হোক, ম্যাগিটা খাই, বড় কথা। আর আমি ওর লাইফে আছি, আমি পুরো ফুল এন্টারটেইনমেন্টের প্যাকেট, ঠিক আছে? আমি ফুল এন্টারটেইনের প্যাকেট। তো ওকে আমি বোর হতে দিবই না, কোনো কিছুতে না। ঘরে থাকলেও বোর হতে দিই না, আর বাইরে গেলে তো আরও। চলো, বড় কথা হচ্ছে খেয়ে নিই। সরি তোমাদেরকে আমি ব্লগে, ডেলি ব্লগে এত বোর করে দিই, আমি কিছু দেখাতে পারি না তোমাদেরকে ইন্টারেস্টিং। আই এম রিয়েলি 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 সরি। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ শেয়ার করে দিও। মাঝে মাঝে আমি ডিমোটিভেট হয়ে যাই, ঠিক আমাকে সাবস্ক্রাইব করে না, কিছু করে না, আমি কী করবো। তার ভাবি যে না, মেমোরিজগুলো তো রয়ে আছে না, করুক চাই না করুক এটা ভগবানের উপরে, বাট মেমোরিজগুলো তো থেকে যাবে, এটাই অনেক। তো চল, ভালো কথা হচ্ছে। এই যে এখন আমি আম মাখা খাচ্ছি, মেজদি মেখেছে। আর আমি আম মাখা করতে গিয়ে আমার হাতও কেটে গেছে, মাখা মানে আমটা কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে। এই আম মাখার চক্করে মানে মেজদি আম কেটে রেখেছিলো, তো আমি আমটাকে কুড়োচ্ছিলাম। এই কুড়োতে গিয়ে আমার এদিকে আঙুলে হাত কেটে গেছে, যে দেখতে পারবে কিনা পরে দেখো ভালো করে। আর এখানে মেজদি আমটা মাখলো, আমাকে মাখতে বলেছিল কিন্তু মাখতে পারিনি, হাত পুরো জ্বালাতন করছিল। তোমাদেরকে দেখাই, এই যে দেখো গর্ত হয়ে গেছে একদম, আমার দেখেও ভয় লাগছে, অনেক রক্ত বেরোচ্ছিল। আমি কোলগেট লাগিয়েছি, তারপর ঠিক হয়েছে এখন অল্প, নাহলে পুরো রক্ত বেরোচ্ছিল, কিন্তু গর্ত হয়ে গেছে, এই যে দেখো। বাট কোনো ব্যাপার না, আম মাখার কাছে এগুলো কিছুই না। আমি অল্প বাইরে গেছিলাম, এই রাস্তার এখানে, আর কোথায় যাব? পার্কে তো আমাকে নিয়ে যাচ্ছে না, নিয়ে যাবে বলেছে, সময় করে নিয়ে যাবে। আমার হাজব্যান্ড অনেক ভালো আছে, এদিকে খারাপও আছে, আমাকে তরপিয়ে তারপরে নিয়ে যাবে। যাই হোক, অল্প বাইরে গেছিলাম একটু রাস্তায় দিকে। আমি এখনও ভাত কিছু খাইনি, সেই আম মাখা খেয়েছিলাম। এখন তো বিকালই হয়ে গেছে, 5টা বাজে। ভালো লাগছে না, আমি পার্কে যাব। কালকে যে একটা ব্লগ করেছিলাম, ওখানে তো আমি মানে বলছিলাম ব্লগের মধ্যে যে আমার হাজব্যান্ড আমাকে পার্কে নিয়ে যাচ্ছে না, কাজে চাও, বয়স্ক ভাব দেখায়। সেই ব্লগটাও কালকে রাত্রে ভাত খাওয়ার সময় আমার ব্লগ দেখে খাচ্ছে, সেই ব্লগটা আমার বুক ধক করছে। আমি বলছি কি ভাত খাওয়ার সময় ব্লগ দেখো না, ভাত খাওয়ার পরে ব্লগটা দেখো, কারণ কেন আমার বুক ধক করছিল। আর আমার ব্লগ দেখে ভাত খায়, কি আজব মানুষ। তারপরে যাই হোক, তারপরে বন্ধ করে দিয়েছিল ব্লগটা। আর আমার ভয় করে যে ভাত খাওয়ার সময় উল্টা কিছু যদি শুনে আমার মুখ থেকে ব্লগের মধ্যে, তাহলে তো একটু উল্টা হয়ে যাবে। যেটা বলছি ভাত খাওয়ার পরে দেখো, তারপরে শান্তি সে মেরে সাথ ঝগড়া করো, ভাতে করো, কোই ফারাক নেই পারতা। কিন্তু ভাত খাওয়ার সময় আমারও মুড, আমি চাই না আমার খারাপ হোক। আচ্ছা, বিকাল দিকে খালি ওয়েদারটা এরকম মেঘলা হয়ে যায় কেন? মানে আমি তো এমনি পার্কে যেতে পারছি না, আর এই ওয়েদারের এক্সকিউজ দেওয়া হয় আমাকে বেশি করে, যে ওয়েদার খারাপ হয়ে যাবে। বৃষ্টি পড়ছে ঘুরি যদিও। আই থিঙ্ক কালকে যেতে পারি, কালকে আমি পার্কে যেতে পারি। আর যদি কালকে না যাই, আমি যাবো না, আমি রাগ করে থাকবো, সাথে কথা বলবো না। मुझे पार्क में जाना है। আমি বুঝি না, আমি বুঝতে পারছি না 2 দিন ধরে পার্কের ভূত চড়েছে কেন। মানে ঘুরতে যাওয়ার কথাই বলছি, কিন্তু পার্কে নিয়ে চলো। আমি দোলনায় ওঠার জন্য বলছি, পার্কে নিয়ে যেতে। আমি দোলনায় উঠতে খুব ভালোবাসি। वेदर कितना सुंदर वेदर, और कितना खूबसूरत मेरा बाल रीटेक।
এখন বাজে 5:30টার মতো, আর আমি এখানে চাপটি ভাজছি, মানে গোলা রুটি। কারণ আমি ভাত খাবো না, তো সারাদিনে ভাত খাইনি, মানে সকাল থেকে একটু খেয়েছিলাম, তারপরে ম্যাগি খেয়েছি, ভূতে চেপেছিল আমার ঝাল জিনিস খাওয়ার, তো সেটাই খেয়েছিলাম। তারপরে তো আম মাখা খেলাম। তো এখন খিদা পেয়েছে, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হতে চলো, 5:30 বাজে, এই টাইমে আমি ভাত খাবোই না, তো এই জন্য এখন চাপটি বানাচ্ছি, এটাই খাবো। দেন সন্ধ্যা দিব পরে, তারপর রাত্রে একবার ভাত খাবো। ভাত আজকে আর খেলামই না, আমি ওই সকাল থেকে খেয়েছি বলে আর খাওয়া হলো না। আমার চাপটি বানানো কমপ্লিট। এখানে 3টে চাপটি আছে, 3টে। দাঁড়া, গরম তো ওই জন্য দেখাতে পারছি। 1, এই 2, এই 3, ঠিক আছে, 3টে আছে। সো গাইজ, এখন বাজে হচ্ছে 4:30। আমি একটু বিজি আছি এখন, কারণ আমাদের বাড়িতে আমার মাসি শাশুড়ি মেয়ে এসেছে, মানে আমার দিদি, তো সাথে সাথে গল্প করছি। আর এই যে ছোটদা ঘুগনি এনেছে, সেটাই খাচ্ছি আর গল্প করছি ওদের সাথে। তো চলো, পরে কথা হচ্ছে। একটু বিজি হয়ে গেছে, ওদের সাথে গল্প টল্প করিনি, ওরা যাবে একটু পরে, তো পরে কথা হচ্ছে। এই যে ঘুগনি, আমি অল্প পেঁয়াজ ছড়িয়ে নিয়েছি উপর দিক দিয়ে। সো গাইজ, এখন বাজে 10:30, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমার বললাম না মাসি শাশুড়ি মেয়ে এসেছিলো, তো দিদির সাথে গল্প করলাম। দেন ওরা তো চলে গেল 8টা 8:30 মন দিকে। তারপর বড়দা চিকেন এনেছিল, তো তার জন্য আলু পেঁয়াজ, মানে যেগুলো চিকেনের জন্য লাগে সেগুলো সবজি কেটে দেন আমি বিছনায় এসেছি। আমার বিছনায় এসে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আমি জানি না, এখন 10:30 বেজে গেছে। যখন আমি এগুলো কাটি তখন বোধহয় 8:30 9টা এরকম বাজে, তো সেজন্য ঘুমিয়ে পড়েছি। কেমন বা শরীরটা খারাপ লাগছিলো, তো খারাপ লাগবেই, কারণ সারাদিন ভাত খাইনি, মানে সকালবেলা খেয়েছিলাম, তারপর হাবিজাবি খেয়েছি, তারপর সকালে ঘুমের থেকে উঠেছিলাম, দুপুরবেলা রেস্টও করিনি, তো সেজন্য আরও ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন চিকেন রান্না হচ্ছে, ডাল হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে, ভাত তো আমি ঘুমানোর আগে ভাত হয়ে গেছিলো, তো চিকেনটাও হয়ে গেছে অলমোস্ট। এখন মানে ডালটা এখন সোমবার দিলেই হয়ে যাবে, আর বেগুন ভাজিটা করতে হবে। দেন চলো, কেন আমরা ঘুমিয়েছিলাম জানি না, টায়ার্ড লাগছিল অনেক, আর আমি এখনও উঠতাম না। পাশের বাড়ি একটা দাদা এসে আমাকে ডাক দিচ্ছে বুনু বুনু করে, তো সেজন্য আমি উঠেছি, না হলে তাও ঘুমিয়ে থাকতাম, আমি উঠতামই না, এখন ভাতও বোধহয় খেতাম না। আমার হাজব্যান্ড এখনও আসেনি, দোকান থেকে এসে পড়বে অল্প পরেই, তো ও এসে আমাকে একবার ডাক দিত ঘুম থেকে। যদি আমাকে পাশের বাড়ি ঘাসি দাদাটা না আসতো তাহলে আমি ঘুমিয়ে থাকতাম। তো চলো, কথা হচ্ছে। সে যে দুপুরবেলা হাত কেটেছিল কাঁচা মাখতে গিয়ে, তো এই যে এখনও এত জ্বলছে যেন, আবার কোলগেট লাগিয়েছে এখানে, এত জ্বলছে, মানে গর্তটা একটু বেশি হয়ে গেছে, এর জন্য বেশি জ্বলছে। তার মধ্যে চিকেন বানানোর জন্য তখন পেঁয়াজ লঙ্কা টমেটো আদা এগুলো কাটছিলাম বলে, মানে লঙ্কা আরও ধরেছি বলে আরও জ্বলছে। এখন গিয়েছিলাম হাত মুখ ধুতে, মানে ঘুমের থেকে উঠে, তো হাত মুখ যখন ধুতে গেছিলাম তখন মানে সাবান যখন দিচ্ছি তখন পুরো জ্বলছে। ঘরে এসে আমি কোলগেট লাগালাম, তাও ভিতর থেকে পুরো জ্বালাতন করছে। তো চলো, পরে কথা হচ্ছে। তো এই যে আমি এখন ডিনার করবো, ভাত বেড়ে নিয়েছি, এখানে বেগুন ভাজি, এখানে মাংস কষা, এটা মানে বেশি ঝোল দিয়ে আজকে বানানো হয়নি, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এই যে, আর বেগুনটা একটু পুরো হয়ে গেছে, কোনো ব্যাপার না। সো গাইস, খাওয়া দাওয়া করে এতক্ষণ একটু মোবাইল দেখছিলাম, তো এখন বাজে 1:45। আমি এখন ব্লগটাকে শেষ করছি। আর এদিকে একটা মশলা হয়ে গেছে আমার হাজব্যান্ডের মধ্যে, যে আধা রাত্রে ক্রেভিংস হয়, ম্যাগি খাবে, ঠিক আছে, আমি বানাতে পারবো না বলে দিয়েছি, কী করবে করুক। এছাড়া নিজে চলে গেছে রান্নাঘরে, আমার উপর একটু খেপে গেছে, এদের রান্নাঘরে চলে গেছে, নিজেই ম্যাগি বানাচ্ছে, কী যে বানাচ্ছে। আর একটা কথা, ম্যাগি আর চাউমিন ও মিক্স করে বানাচ্ছে, ও কী যে বানাচ্ছে, ওর একটা কিছুতে লবণ, ও রান্নার বিষয়ে কিচ্ছু জানে না, কোথায় লবণ দিতে হবে এটাও পর্যন্ত জানে না, ও কী যে বানাচ্ছে আমি জানি না রান্নাঘরে, আমি জাস্ট উঁকি মেরে একটু পরে দেখছি।
এদিকে তো মা ওকে বকা দিল, মানে শাশুড়ি মা বকা দিল, কি রাত্র করে ভাত ভাত খাওয়ার পরে খিদে পায়, হ্যান ত্যান ঘুমোতে পারিস না, ওকে বকা দিচ্ছে। আর ওদিকে ও রান্না করেই যাচ্ছে। তো ও ফার্স্ট টাইম আমার জন্য রান্না করেছিল চিকেন আমার বার্থডের সময়। ও কোনোদিন রান্না হলো হাতে খুন্তিও ধরে দেখেনি, কিন্তু আজকে আবার নিজেই করছে। আমি কিন্তু বলে দিয়েছি আমি করবো না। তো যাই হোক, বাদ দেওয়া ওগুলো, এখন ব্লগটাকে শেষ করছি। দেখো আমার খুব মজা লাগছে এগুলো কাণ্ড দেখে। তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।